রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখানে গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে, মালা দুজনকেই দেওয়া হয়ে গেছে। এখানে একটি আমার শাশুড়ি মায়ের আর আমাদের গুরুদেব। এবার চলে আসলাম শ্রী গণেশের কাছে, তাকে ফুল দুব্বা দিয়ে দিয়েছি, মালাও পরিয়ে দিয়েছি, যেহেতু গণেশের পূজা আগে হয়। এবার আসলাম মহাদেবের কাছে, মহাদেবকে বেলপাতা, ফুল, আকন্দ ফুলের মালা সব পরিয়ে দিয়েছি, ঘি মধু দিয়ে স্নান করিয়ে। এবার দিয়ে দিচ্ছি মা তারার চরণে ফুল। মায়ের ঘটে ফুল দিয়ে দিলাম, ঘট আগেই বসিয়ে নিয়েছি, সেটার ভিডিওতে দেখাইনি। ঘট বসিয়ে নেওয়ার পর ওখানে ফুল সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। মায়ের চরণে ফুলটা দিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, সিঁদুর দিয়ে দিয়েছি। এবার তার পাশেই আছে মনসা মায়ের ঘট, সেখানেও ঘট বসানো হয়ে গেছে, ফুল দিয়ে দিচ্ছি একটা একটা করে। তারপরে মালাও পরিয়ে দেওয়া হয়েছে, দুজনকে সুন্দর করে লাল জবা দিয়ে পরিয়ে দেওয়া হয়েছে। লাল জবা দেখতে কতই সুন্দর লাগে, লাল টকটকে ফুল। এবার আমি এখানে ফুল সুন্দর করে সাজিয়ে দেবো, ঘট ভর্তি করে দুজনকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং ফুল চরণে দিতেই রয়েছি। এক জায়গায় দুজনকে বসানো হয়েছে সুন্দর করে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাল লাল টকটকে করে জবা ফুল। এবার এখানে মা লক্ষ্মীর স্নান হবে। এখানে মেয়ে দেখো ফুল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এবং চন্দনও বেটে নিয়েছে। চন্দন এবার গায়ে মাখিয়ে নেবে, মাথায় মুখে সুন্দর করে পরিষ্কার করে নেবে। ওদিকে আমি অন্য ঠাকুরের পুজো জোগাড় করতে শুরু করি, ও এখানে আমাকে একটু হেল্প করেছে। মা লক্ষ্মীর স্নান, এবার দেখো ওকে মাকে শাড়ি পরিয়ে নিচ্ছে। ও তো ভালো করে শাড়ি পরাতে পারে না, যেমন পারে তেমন করে। এটা একটি হার, এটা খুব নরম, বাঁকানো যায়, সেটা ও কোমরে পরিয়ে নিল। এবার ও একটু ঘোমটা দিয়ে দেখবে কেমন লাগছে। ঘোমটাটা দিয়ে দেখলো, তারপরে দিয়ে দেবে সিঁদুর। সিঁদুরটা মাকে সুন্দর করে পরিয়ে দেবে চওড়া করে। যেমন করে পারে তেমনভাবেই করে। এবার পরিয়ে নিচ্ছে চুলটা। চুল পরানোর পর এখানে ও মালা পরিয়ে দিচ্ছে, একটা গোল্ডেন মালা, গোল্ডেন চেন বলতে হয় আর কি। চেনটা অনেক বড় লম্বা, সেটাও পরিয়ে নিল। হাতে চুড়ি পরিয়ে নিয়েছে, কানের দুল দিয়ে নিয়েছে। এবার দিয়ে নিচ্ছে মুকুটটা। এবার দেখো কত সুন্দর লাগছে। এবার দিয়ে নিচ্ছে মায়ের কলসি, যেটা ধানের ঘট। তারপর দেখো এখানে আমি মা লক্ষ্মীর ঘট বসিয়ে নিয়েছি। মেয়ে তো আর ঘট বসাতে পারবে না, ঘটটা আমিই বসাই। এখানে দেখো সুন্দর করে সাজিয়ে ঘট বসিয়ে নিয়েছি, সেটাও ভিডিও করা হয়নি। ফাইনাল লুক হচ্ছে, মাকে দেখো গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে, যেহেতু মায়ের গাঁদা ফুল খুবই পছন্দের, মানে গাঁদা ফুল নয়, মানে হলুদ রঙের ফুল খুবই পছন্দের ফুল, তাই এই মালাটা পরিয়ে দেওয়া হয়েছে হলুদ রঙের। কেমন ফুটেছে, সুন্দর লাগছে। হলুদ আর রানী রঙের শাড়ি, রানী কালারটা মাকে খুব মানায়। এবার আমি দিয়ে নিচ্ছি ফুল আর বেলপাতা, ঘটের উপর বসিয়ে দিলাম সুন্দর করে। এবার দিয়ে নিচ্ছি চরণে ফুল, হলুদ গাঁদা ফুল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কার্তিক ঠাকুরের চরণে ফুল, এবং মালাটা তো আগেই পরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক্সট্রা যে ফুলগুলো ছিল, সেগুলো আমি একটা একটা করে সব সুন্দর করে সাজিয়ে নেব। অরেঞ্জ কালারের ফুল আছে, হলুদ ফুল আছে, সেগুলো সব একটা একটা করে আমি সাজিয়ে নিচ্ছি। যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি, কারণ অনেক ফুল আছে। ফুলগুলো সব একটা একটা করে সাজিয়ে নেব, একটা কোথাও ফাঁকা রাখবো না, দেখতে তাতে আরও সুন্দর লাগবে। বৃহস্পতিবার মানেই ফুল, ফুল ছাড়া কি মায়ের পুজো হয়? কোনো ঠাকুরেরই ফুল ছাড়া পুজো হয় না। ফুল দিয়ে সাজালে সিংহাসনটা খুব সুন্দর দেখতে লাগে, এবং ফুল দিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে। তো এখনও ফুল বাকি আছে, সেগুলো আমি সাজাবো একটা একটা করে।
এই কার্তিক ঠাকুরের পাশটায় ফাঁকা ছিল, এখানেও আমি ফুল দিয়ে নিচ্ছি। হলুদ আর অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগে দেখতে একসাথে মিলিয়ে দিলে। এ পাশে গণেশ ঠাকুরের পাশেও ফাঁকা আছে, এখানেও আমি দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার মানেই অনেক কাজ থাকে, অনেক ঠাকুরের পুজো। আমার তো অনেক ঠাকুর, তাই একটা একটা করে দিতে খুব অনেকটাই সময় চলে যায় আর কি। ওদিকে তিনটে ঘট পাততে হয় আমাকে, মা লক্ষ্মীর ঘট, মনসার ঘট আর মা তারার ঘট। সেগুলো আর সব ভিডিও করতে পারিনি। এবার দেখো আমি যেখানটা খাবার দিই আর কি, প্রসাদ সাজাই, সেখানেও ফুল দিয়ে সাজিয়ে নেব, অরেঞ্জ আর হলুদ ফুল দিয়ে। দেখতে কত সুন্দর লাগছে, ভরা ভরা সিংহাসন ফুল দিয়ে ভর্তি করা, কত সুন্দর লাগছে। এবার এক্সট্রা যে ফুল ছিল অনেকগুলো, এবার আবার দিয়ে নিলাম গুরুদেবের আসনে। গুরুদেবের আসনটা নিজেই বানিয়েছি আমি, ওই তোষকটা, কিন্তু এখনও কভারটা পরানো হয়নি। কভারটা কাপড় কিনে আমি, সাদা কাপড়, সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এবার দেখো এখানে মাকে আর মনসা মা আর তারা মাকে দেখিয়ে নিচ্ছি আর একবার ফাইনাল লুক। এবার দেখো সবাইকে একসাথে কত সুন্দর দেখতে লাগছে। এবার এখানে দেখো সরস্বতী ঠাকুরের চরণে ফুল দিয়েছি আর একটা মালাও পরিয়ে দিয়েছি। এবার চলে আসছি আমার গুগলি বাবুর দিকে। মেয়ে এদিকে ওকে অয়েল ম্যাসাজ করাবে। সকাল সকাল স্নান তো, একটু অয়েল ম্যাসাজ করে দিলে ওর ভালো লাগবে, একটু আরামও পাবে। ও সুন্দর করে গায়ে ঠায়ে মাখিয়ে নেবে। ও তো খুব খুশি, দিদিকে পেলে আর কিছু চায় না। মেয়ে তো আমাকে ওকে করতেই দেয় না কিছু, সব বলে মা আমি নিজেই করব, আমাকে ধরতে দিতে চায় না। তবু আমি মাঝে মাঝে করি। এখন তো ওর স্কুল নেই, স্কুল থাকলে তো আর করতে পারবে না, সময়ও পাবে না, তখন আমাকেই করতে হবে। তার জন্য আমি ছেড়ে দিই, যাক করুক। ওরও তো ইচ্ছা করে ওর ভাইয়ের জন্য করতে, ওকে নিয়ে ওর সময় কেটে যায়। এবার দেখো একটা নীল গামলা নিয়ে নিয়েছে, এবার ওর স্নান করাবে। ওকে অ্যাডজাস্ট করে নিচ্ছে আগে পিছনে করে। তারপর দেখো এই যে জল দিয়ে চান করিয়ে নিচ্ছে। স্নান করিয়ে নিচ্ছে, জল হাতে দিচ্ছে, মাথায় দিচ্ছে, পুরো স্নান করিয়ে দেবে। দিয়ে তারপর দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। এবার দেখো কি বদমাশি করছে, রুমালটা দিয়ে টুকি টুকি খেলছে, ভালো করে মুছিয়ে নিচ্ছে। তাড়াতাড়ি করেই করাচ্ছে, শীতকাল তো ঠান্ডা একটু লাগছে। এবার দেখো এই জামাটাও পরিয়ে নেবে, এটা হালকা সুতির জামা, প্যান্ট আর জামা সমেত এটা একসাথে পরিয়ে নেবে। পরানো হয়ে গেছে, এবার বসে পড়েছে। এবার একটু মুখটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে। এবার দেখো ওই ড্রেসটা চেঞ্জ করে আবার একটা নতুন লুক, সেটা ওর পছন্দ হয়নি। আজকে একটু সাজবে বলে দেখো কিভাবে সেজেছে, জবা ফুল, রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল, পদ্ম ফুল, সব ফুল দিয়ে সেজেছে। এবং দেখো ফাইনাল লুকটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে যেও। এবং দেখো ওকে ফুলের মালা পরিয়ে দিয়েছে এবং মাথাতেও পরিয়ে দিয়েছে, হাতে চুড়ি করে দিয়েছে ফুল দিয়ে। কত সুন্দর লাগছে আমাদের সোনাকে। ভিডিওটি দেখার জন্য অনেক